Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Bankura Sommeloni Medical College and Hospital. আজকে আমরা বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেসের পরের পার্টটা পড়ব। পরের পার্টটা বলতে ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল অর অর্গানিজম, মানে রিকম্বিনেন্ট ডিএনএ কীভাবে ফর্ম হচ্ছে সেটা আমাদের আগের ভিডিওতে মানে আগের দিন আমাদের ওটা শেষ হয়ে গেছিলো। এখন আমরা দেখবো যে রিকম্বিনেন্ট ডিএনএটা ফর্ম হলো ওটা কীভাবে ইনসার্ট করছে, ঠিক আছে। তো সেখানে কী বলছি দেখো, দেয়ার আর সেভারাল মেথড অফ ইন্ট্রোডিউসিং দ্য লাইগেটেড ডিএনএ ইন্টু রেসিপিয়েন্ট সেল, অর্থাৎ বিভিন্ন মেথড আছে যার মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্ট সেল বা অর্গানিজমের মধ্যে introduce করা যায়। recipient cells after making them competent to receive take up DNA present in its surroundings। ওকে, তো recipient cells বলতে হোস্ট সেল বা অর্গানিজমকে বলা হচ্ছে। সেটা কি হচ্ছে, আফটার মেকিং দেম কম্পিটেন্ট টু রিসিভ, মানে তাকে কম্পিটেন্ট করছে। সেই আমরা দেখেছিলাম যে ওখানে সেই যে এখানে দেখলাম যে ক্যালসিয়ামের ডাইভ্যালেন্ট ক্যাটায়নের এইখানে করছে, এই যে কম্পিটেন্ট করছে। এই কম্পিটেন্ট হোস্ট কীভাবে হচ্ছে, কী কী মেকানিজমের মাধ্যমে করছে, মাইক্রো ইঞ্জেকশন, বায়োলিস্টিক, জিঙ্গান, এগুলো আমাদের অলরেডি পড়ানো হয়ে গেছে। তো সেখানে আমরা দেখেছিলাম যে হোস্ট সেল বা অর্গানিজম কীভাবে নিজেকে কম্পিটেন্ট করছে, সেটাই বলছে রিসিপিয়েন্ট সেল আফটার মেকিং দেম কম্পিটেন্ট টু রিসিভ টেক আপ ডিএনএ প্রেজেন্ট ইন ইটস সারাউন্ডিংস, অর্থাৎ নিজেকে কম্পিটেন্ট করে এবং তারপরে মিডিয়ামে সারাউন্ডিংসে যে ডিএনএটা প্রেজেন্ট আছে অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ ওটাকে টেক আপ করে। So, if a recombinant DNA bearing gene for resistant to an antibiotic is transferred into E. coli cell, the host cell become transformed into ampicillin resistant gene। মানে বলছে যদি রিকম্বিনেন্ট ডিএনএটার মধ্যে আমরা এমন একটা জিন আছে যেটা হচ্ছে অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, অ্যাম্পিসিলিন বলতে একটা অ্যান্টিবায়োটিক, তো অ্যান্টিবায়োটিক এক্সাম্পলে বলছে অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, এরকম একটা রিকম্বিনেন্ট ডিএনএ যখন হোস্ট সেল বা অর্গানিজম বা এখানে সেটা এক্সাম্পল স্বরূপ বলেছি ইকোলাইয়ের মধ্যে আমরা যখন ঢোকাচ্ছি তখন কি হবে, ইকোলাইটাও কিন্তু অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ইকোলাইয়ের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএটা আছে আর রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যে একটা জিন আছে যেটা অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, অর্থাৎ হোল অর্গানিজম বা হোস্ট সেল সেটা পুরোটাই অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট হয়ে যাবে। If we spread the transformed cell on agar plate containing ampicillin, only transformants will grow। যদি আমরা এই যে ইকোলাইটার মধ্যে যে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা এন্টার করলো এবং রিকম্বিনেন্ট ডিএনএটা হচ্ছে অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, সেই কারণে ইকোলাইটাও পুরোটা কি অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। এটাকে যদি আমরা আগার প্লেট যেটাতে অ্যাম্পিসিলিন আছে এরকম আগার প্লেটে আমরা গ্রো করতে দিই, তাহলে কিন্তু যে ইকোলাইগুলোর মধ্যে শুধুমাত্র ওই রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকেছে সেই ইকোলাইটাই কি অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট হবে, অর্থাৎ সেই ইকোলাইটাই শুধুমাত্র অ্যাম্পিসিলিন কন্টেনিং আগার মিডিয়ামে আগার প্লেটে বড় হতে পারবে। অর্থাৎ ট্রান্সফরমেন্টস মানে যে অর্গানিজমগুলোর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকেছে শুধুমাত্র সেই অর্গানিজমগুলোই গ্রো করবে, আর যার মধ্যে ঢোকেনি রিকম্বিনেন্ট ডিএনএটা তাহলে সেই অর্গানিজমটা কি তার মধ্যে অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন নেই, অর্থাৎ প্লেটে যখন অ্যাম্পিসিলিন আছে সেই মিডিয়ামে যখন সেটা গ্রো করতে দেওয়া আছে, অ্যাম্পিসিলিন হচ্ছে অ্যান্টিবায়োটিক, তাহলে সেটা মরে যাচ্ছে। বোঝা গেল? অনলি ট্রান্সফরমেন্টস উইল গ্রো, আনট্রান্সফর্মড রিসিপিয়েন্ট সেলস উইল ডাই। তাহলে কীভাবে ট্রান্সফরমেন্টস গ্রো করছে, কীভাবে আনট্রান্সফর্মেন্ট রিসিপিয়েন্ট ডাই হয়ে যাচ্ছে সেটা আমরা বুঝলাম। ট্রান্সফরমেন্টসের মধ্যে ওই রিকম্বিনেন্ট ডিএনএটা ঢুকছে যার মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএর মধ্যেই ওই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট জিন আছে, ফলে কি সেটা অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্ট, অর্থাৎ অ্যাম্পিসিলিন দিলে সে মরবে না এরকম। সেই জন্য ট্রান্সফরমেন্টস উইল গ্রো, কিন্তু আনট্রান্সফরমেন্ট যা তাদের মধ্যে ওই জিনটা নেই, সেই জন্য তারা অ্যাম্পিসিলিন কন্টেনিং মিডিয়ামে মরে যাচ্ছে। Since due to ampicillin resistant gene one is able to select a transformed cells in the presence of ampicillin, তো এই ampicillin resistant জিনটা যেহেতু প্রেজেন্ট আছে তার উপর ডিপেন্ড করে আমরা কি ট্রান্সফরমেন্ট থেকে আনট্রান্সফরমেন্ট যে রিসিপিয়েন্ট সেল এই দুটোকে আলাদা করতে পারছি। One is able The ampicillin resistant gene in this case is called a selectable marker। তো ampicillin resistant জিনের উপর ডিপেন্ড করে আমরা কি ট্রান্সফরমেন্টস আর আনট্রান্সফরমেন্ট যে রিসিপিয়েন্ট সেল সেটাকে ডিফারেন্সিয়েট করতে পারছি। সেই জন্য আমরা এই অ্যাম্পিসিলিন রেজিস্ট্যান্ট যে জিন সেটাকে আমরা বলছি একটা সিলেক্টেবল মার্কার। অর্থাৎ এখানে যেটা টাইটেল দেওয়া আছে ইনসারশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু দ্য হোস্ট সেল, সেটা সম্বন্ধে যে খুব একটা বেশি কিছু বলেছে তা নয়। ইনসারশন ওটা কিন্তু আমরা আগেই জেনে নিয়েছিলাম যে ডাইভালেন্ট ক্যাটায়নের
রেখে সেটাকে ট্রিট করা হবে। তারপর জিন গান, বায়োলিস্টিক যে জিন গান আছে, মাইক্রো ইনজেকশন, এইভাবে হচ্ছে ইনসারশন করা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। তো এখানে যেটা মেন বলেছে যে আমরা কীভাবে ট্রান্সফরমেন্স, কোনটা ট্রান্সফরমেন্স হয়েছে আর কোনটা ট্রান্সফরমেন্স হয়নি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএটা কোন হোস্ট সেলের মধ্যে ঢুকেছে আর কোন হোস্ট সেলের মধ্যে ঢোকেনি। তো এই দুটো হোস্ট সেলকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করব, সেটাই মেনলি হচ্ছে এই প্যারাটায় তোমাদের বলেছে। এরপরে আছে যেটা অবটেনিং দ্য ফরেন জিন প্রোডাক্ট, অর্থাৎ এবারে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএটা সেটা আমাদের হোস্ট সেলের মধ্যে ঢুকে গেল। এবার সেখানে গিয়ে কী হবে, সেটার ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হয়ে আমরা যে জিন প্রোডাক্টটা আমরা চাইছি সেটাকে আমরা অবটেন করব। তো সেটা আমরা পরের দিন, এটা যেহেতু অন্য টপিক হয়ে যাচ্ছে তো এটা আমরা পরের দিন পড়ব। এই যে আজকে যেটা পড়ালাম খুব ছোট্ট টপিক, তো সেখান থেকে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই বলবে, আর আগে যেগুলো পড়ানো হয়েছে সেখান থেকেও যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়া। থ্যাংক ইউ, টাটা।